কুকিজ কোথা থাকে? কুকিজ থাকে ব্রাউজারে। 2 নম্বর প্রশ্ন, অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে কোনটি? অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে কোনটি? ডিস্ক ফ্র্যাগমেন্টর, ডিস্ক ফ্র্যাগমেন্টর, ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ফ্র্যাগমেন্টর যে কাজটি করে। ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ফ্র্যাগমেন্টর যে কাজটি করে সেটি হলো মেমোরি থেকে ভাইরাস দূর করে, নাকি হার্ড ডিস্কের জায়গা খালি করে ফাইলগুলোকে সাজিয়ে কম্পিউটারে গতিশীল করে। উত্তর হবে খ, হার্ড ডিস্কের জায়গা খালি করে এবং ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে, ভাইরাস দূর করতে পারে না। তাহলে ডিস্ক ক্লিন আপ, এটা থেকে আমরা বুঝতে পারি যে হার্ড ডিস্কের জায়গাটাকে কি করে ক্লিন আপ করে, মানে কি খালি করে। এবং হচ্ছে ডিস্ক ফ্র্যাগমেন্টর যে কাজটি করে সেটা হচ্ছে ফাইলগুলোকে সাজিয়ে কম্পিউটারকে স্পিড বাড়িয়ে দেয়, অর্থাৎ গতিশীল করে তোলে। পরের প্রশ্ন, ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়? উত্তর, সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়। ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়? সফটওয়্যার দ্বারা। অটো রান প্রোগ্রামের কাজ কি? অটো রান প্রোগ্রামের কাজ কি? স্বয়ংক্রিয়ভাবে, অটো মানেই তো স্বয়ংক্রিয়, তো স্বয়ংক্রিয়ভাবে কি করে? সিডি ডিভিডিকে রান করে। তাহলে অটো রান প্রোগ্রামের কাজ কি? স্বয়ংক্রিয়ভাবে সিডি ডিভিডি রান করানো। 6 নম্বর, ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ কয়টি? ভিএলসি প্লেয়ার মিডিয়া মানে হচ্ছে আমরা যেখানে ভিডিও প্লে করি, যেমন এমএক্স প্লেয়ার খুবই জনপ্রিয়, ঠিক তেমনই একটা প্লেয়ারের নাম হচ্ছে ভিএলসি। এটা ইনস্টল করার ধাপ হচ্ছে মোট 8টা। ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ হচ্ছে মোট 8টি। নাম্বার 7, কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে আমাদের, অর্থাৎ কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো কি কি? সফটওয়্যারটি হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, রিডমি ফাইলে জরুরি কিছু আছে কিনা, এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা। তাহলে কোনো সফটওয়্যার যদি আমরা কম্পিউটার ইনস্টল করতে চাই, যেমন মোবাইলে আমরা কোনো অ্যাপ ইনস্টল করি, ঠিক তেমনই যখন কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করব তখন সেটা কি সাপোর্ট করে কিনা সেটা খেয়াল রাখতে হবে, রিডমি ফাইলে জরুরি কিছু আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ উত্তর হচ্ছে ঘ। অটো কমান্ড সক্রিয় করার জন্য প্রক্রিয়া কোনটি? উইন্ডোজ আর। উইন্ডোজ আর হচ্ছে অটো কমান্ড সক্রিয় করার জন্য একটা প্রক্রিয়া। সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? অপারেটিং সিস্টেম সাধারণত সি ড্রাইভে থাকে। অপারেটিং সিস্টেম সাধারণত সি ড্রাইভে থাকে। ভাইরাস এর পূর্ণরূপ কি? ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিগো। ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিগো ভাইরাসের পূর্ণরূপ। উত্তর গ। 11 নম্বর, নিচের কোনটি ভাইরাস? সিআইএইচ। নিচের কোনটি ভাইরাস? সিআইএইচ। কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ নিচের কোনটি? কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ নিচের কোনটি? ম্যালওয়্যার, একটা স্পাইওয়্যার, অর্থাৎ 1 আর 2। কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ হচ্ছে ম্যালওয়্যার আর স্পাইওয়্যার। সফটওয়্যার তো আমাদের জরুরি কাজে ব্যবহার করা হয়, সো এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 1, 2। উত্তর ক। 13 নম্বর, কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কি কি? মেমোরি কম দেখাচ্ছে, ফলে গতি কমে গেছে, নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে কম সময় লাগে, চলমান কাজের ফাইলগুলোকে বেশি জায়গা দখল করছে। কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাস দ্বারা যদি আক্রান্ত হয়ে যায়, এখানে একটা অপশন দেওয়া আছে নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে কম সময় লাগলে তো ভালো, কিন্তু এখানে কি বলছে? অপোজিট কথা বলছে, তার মানে 2 নাম্বারটা হবে না, অ্যান্সার হবে মেমোরি কম দেখাচ্ছে ফলে গতি কমে গেছে এবং চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল করেছে, অর্থাৎ 1 আর 3 হবে। উত্তর হবে খ। এক্সক্লামেটরি সাইন, @ এবং হ্যাশ এগুলো কিসের চিহ্ন? উত্তর, এগুলো হচ্ছে বিশেষ চিহ্ন। কিবোর্ডে সহজ অ্যালফাবেট বিন্যাস কোনটি? ASDFG। এটা মনে রাখতে হবে, কিবোর্ডের দিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে দেখব যে সেখানে ASDFG এগুলো সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী সাজানো আছে। যেমন এরপরে বি থাকে সি থাকার কথা, কিন্তু কিবোর্ডে কিন্তু এ থেকে বি সি ডি এভাবে সাজানো থাকে না, সেখানে সাজানো থাকে ASDFG। তাহলে এটা মনে রাখতে হবে যে কিবোর্ডের সহজ অ্যালফাবেট বিন্যাস কোনটি? ASDFG। জিমেল অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করা হয় কোন ব্যবস্থাপনার মাধ্যমে? উত্তর, 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে।
জটিল পাসওয়ার্ড সংখ্যা, জটিল পাসওয়ার্ডে কি থাকে? জটিল পাসওয়ার্ডে থাকে অক্ষর থাকে, সংখ্যা থাকে, বিশেষ চিহ্ন থাকে, তিনটাই থাকে, তাহলে উত্তর হবে ঘ। আইএডি এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার এডিকশন ডিসঅর্ডার। আইএডি এর পূর্ণরূপ কোনটি? ইন্টার এডিকশন ডিসঅর্ডার। নার্সিসিজম শব্দটি কোন বিজ্ঞানে ব্যাখ্যা করা হয়েছে? নার্সিসিজম শব্দটি কোন বিজ্ঞানে ব্যাখ্যা করা হয়েছে? মনোবিজ্ঞান। আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য নিচের কোন কাজটি করা উচিত? আসক্তি থেকে মুক্ত পাওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য নিচের কোন কাজটি করা উচিত? নিজেকে বোঝাতে হবে ও স্বীকার করে নিতে হবে। আচ্ছা, 21 নম্বর। মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে নিচের কোনটি? এটা হচ্ছে বিএসএ। মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে কোনটি? বিএসএ। 22 নম্বর। কপিরাইট আইনের আওতায় পাইরেটেড কম্পিউটার সফটওয়্যারে কি হয় বা কি থাকে? অপশনগুলো দেখি আমরা। অবৈধ হয়ে যায়, সামাজিক অপরাধ, এর আইনগত ভিত্তি থাকে না। কম্পিউটার আইনের আওতায় পাইরেটেড কম্পিউটার সফটওয়্যার অবৈধ হয়ে যায়, এটা একটা সামাজিক অপরাধ এবং এর আইনগত ভিত্তি থাকে না। উত্তর হচ্ছে ঘ। তথ্য অধিকার আইনের ফলে কি হয়? তথ্য অধিকার আইনের ফলে জবাবদিহিতা বৃদ্ধি পাবে। কম্পিউটারে কি সমস্যা হলে বিপ সাউন্ড হয়? যদি কম্পিউটারে র্যামে সমস্যা হয় তাহলে বিপ সাউন্ড হয়। ডিসপ্লে না আসলে সাধারণত কোনটি পরিবর্তন করতে হতে পারে? হ্যাঁ, কম্পিউটার অনেক সময় ডিসপ্লে চলে যায়, নো সিগন্যাল লেখা উঠে, তখন হচ্ছে আসলে র্যামে সমস্যা থাকে। এই জন্য বলছে ডিসপ্লে না আসলে সাধারণত কোনটির পরিবর্তন করতে হতে পারে? র্যাম। তাহলে দুইটার উত্তর র্যাম পাইলাম। লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? ওয়ার্ড প্রসেসর। লেখালেখির জন্য ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসর। হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? এমএস এক্সেল। হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? এমএস এক্সেল। ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় কোনটির মাধ্যমে? ছবি ও টেবিল যুক্ত করে। ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির মাধ্যমে? ছবি ও টেবিল যুক্ত করে। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? 4 নম্বর। বারবার ব্যবহারের জন্য। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? বারবার ব্যবহারের জন্য। পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত অফিস সফটওয়্যার কোনটি? সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। ফাইন্ড রিপ্লেস কমান্ডের কাজ কি? ফাইন্ড রিপ্লেস কমান্ডের কাজ কি? সেটা হচ্ছে বড় ডকুমেন্ট খোঁজা এবং হচ্ছে লেখায় শব্দ প্রতিস্থাপন করা, অর্থাৎ গ নম্বর। ফাইন্ড রিপ্লেস, ফাইন্ড মানে খোঁজা, সো হচ্ছে বড় ডকুমেন্টকে খোঁজা, এবং হচ্ছে রিপ্লেস মানে কি প্রতিস্থাপন করা। তাহলে 2 আর 3, উত্তর হচ্ছে গ। ওয়ার্ড প্রসেসর নতুন ডকুমেন্ট খোলার কিবোর্ড কমান্ড কোনটি? কন্ট্রোল এন। এনতে হচ্ছে নিউ, নিউতে হচ্ছে নতুন, অর্থাৎ নতুন ডকুমেন্ট খুলতে পারি আমরা কন্ট্রোল আর এন ক্লিক করলে বা চাপলে। ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে, অর্থাৎ সেভ করতে, সেভ মানে হচ্ছে সংরক্ষণ করা, করতে প্রথমবার সেভ বাটনে ক্লিক করতে হয়। কিন্তু পরবর্তীতে যদি এখানে পরীক্ষা আসে যে ডকুমেন্ট বারবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়, তখন আমরা সেভ এস ব্যবহার করব, কিন্তু প্রথমবারের জন্য শুধু সেভ দিলেই হবে। 10 নম্বর। তোমার মাই প্রোফাইল নামের ডকুমেন্টটি অন্য নামে সংরক্ষণ করতে হলে নিচের কোনটি ব্যবহার করবে? সেভ এস ব্যবহার করবে, কারণ সেটা একবার কিন্তু সংরক্ষণ করা আছে। অন্য নামে যদি দিতে চাই তখন সেভ এস, কারণ কি এই যে বললাম যে প্রথমবার না, যদি দ্বিতীয়বার তৃতীয়বার যতবারই ব্যবহার করি না কেন তখন সেভ এস, শুধু প্রথমবারই সেভ হবে, যেহেতু প্রোফাইল ক্রিয়েট করা আছে। সো অন্য নামে সংরক্ষণ করতে চাইলে সেটাকে সেভ এস দিতে হবে। 11 নম্বর। নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোন কি চাপতে হবে? নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কিবোর্ডের কোন কি চাপতে হবে? এন্টার কি চাপতে হবে, এন্টার কি চাপতে হবে। 12 নম্বর। কিবোর্ডের কোন বোতামকে রিটার্ন বোতাম বলা হয়? ব্যাক স্পেস। রিটার্ন মানে হচ্ছে ব্যাক, এই যে না হচ্ছে ব্যাক স্পেস, এটা মনে রাখতে পারি এইভাবে। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফন্ট।
বিভিন্ন স্টাইলের অক্ষরকে বলা হয় ফন্ট। 14 নম্বর, কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য কোন বোতামটি লিঙ্ক হিসেবে কাজ করে? উত্তর এইচ। কম্পিউটারে বাংলা টাইপ করার জন্য কোন বোতামটি লিঙ্ক হিসেবে কাজ করে? এইচ। ওয়ার্ড প্রসেসরের ভাষায় চিহ্ন বর্ণ সংখ্যাকে কি বলা হয়? উত্তর কমান্ড বলা হয়। উত্তর কমান্ড। হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়? উত্তর ফন্ট গ্রুপে। কোন ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে বুলেট ও নম্বরের আইকন কমান্ড পাওয়া যায়? উত্তর হোমে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে পারি, যত ধরনের এরকম কমান্ডের কথা আসবে এখানে একবার কিন্তু হোম বলে দেওয়া আছে, তাই না? হোম বলে দেওয়া আছে যেন কি ফন্ট গ্রুপে, কিন্তু পরেরটাতে হোম কথার উল্লেখ নাই, সো উত্তর হচ্ছে হোম। এটা জাস্ট একটা মনে রাখার টেকনিক। 18 নম্বর, প্যারাগ্রাফ কোন ট্যাবের অন্তর্ভুক্ত? প্যারাগ্রাফ হচ্ছে হোম ট্যাবের অন্তর্ভুক্ত। ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি? ইলাস্ট্রেশন গ্রুপে থাকে ক্লিপ আর্ট। ইলাস্ট্রেশন গ্রুপে থাকে ক্লিপ আর্ট। কোন ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটি? কোনো ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যোগ করার কমান্ড কোনটি? সেটা হচ্ছে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিল। তাহলে কোন ওয়ার্ডে টেবিল যোগ করা কি? ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল দুইবার। 21 নম্বর, ডকুমেন্টের ছবি সংযোজনের জন্য অর্থাৎ ছবি অ্যাড করার জন্য বা যুক্ত করার জন্য রিবনের কোন ট্যাবটি ব্যবহার করা হয়? ইনসার্ট। ইনসার্ট মানে সেখানে নতুন করে প্রবেশ করানো। তাহলে ছবি সংযোজন করাও মানে কি? এখানে অ্যাড করা। ইনসার্ট মানে অ্যাড করা। সো রিবনে কোন ট্যাবটি ব্যবহার করা হয়? ইনসার্ট। হেডার ও ফুটার গ্রুপ কোন ট্যাবে থাকে? হেডার ও ফুটার হচ্ছে ইনসার্ট ট্যাবে থাকে। ওয়ার্ড 2007 এর নিচে কোন পেজ লেআউট ট্যাবের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে মার্জিন আইকন। লেআউট ট্যাবের অন্তর্ভুক্ত কোনটি? মার্জিন আইকন। মার্জিন আইকন। ওয়ার্ড 2007 এই মার্জিন আইকন নিজের কোন ট্যাবের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউট। এখানে একটা জিনিস মনে রাখতে পারি যে পেজ লেআউট, মার্জিন, মার্জিন, পেজ লেআউট। মার্জিন দেখলে পেজ লেআউট দেখাবো, পেজ লেআউট থাকলে মার্জিন দেখাবো। লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত? সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এটা মনে রাখতে পারি, প্যারাগ্রাফ লিখতে গেলে কি আমরা হচ্ছে এক লাইনের পর একটা লাইন লিখি, সেখানে কোনো স্পেস রাখি না। অর্থাৎ যেমন আমরা কম্পোজিশন লিখতে গেলে অনেকগুলো প্যারা করি, কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু এক প্যারায় লিখি। সো লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে থাকে? প্যারাগ্রাফ। আমরা পঞ্চম অধ্যায়ে যেতে পারি। আমরা অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি? মাল্টিমিডিয়া নিজেদেরকে প্রকাশ করতে পারি 3টি। বর্ণ, শব্দ ও চিত্রের সমন্বয়ে কি? সেটা হচ্ছে মাল্টিমিডিয়া। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া নিচের কোনটি? শিক্ষামূলক সফটওয়্যার। সেটা হচ্ছে ইন্টারেক্টিভ, মানে শিক্ষার্থীদের সাথে কি ইন্টার করা, যেমন আমরা এখন ক্লাস করতেছি এরকম। এটা হচ্ছে শিক্ষামূলক সফটওয়্যার। আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটি? অর্থাৎ মাল্টিমিডিয়ার আগে কি ছিল? সেটা ছিল সিনেমা। সিনেমা। মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর নাম কি নামে পরিচিত? সেটা হচ্ছে টেক্সট নামে পরিচিত। ভিডিও কার্যত এক ধরনের কি? ভিডিও কার্যত এক ধরনের চিত্র। অনেকগুলো চিত্রের সমন্বয়ে ভিডিও তৈরি হয়। চলমান গ্রাফিক্সকে কি বলা হয়? চলমান গ্রাফিক্সকে অ্যানিমেশন বলা হয়। আমরা যেমন GIF ব্যবহার করি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, এগুলো হচ্ছে GIF পিকচার, অর্থাৎ অ্যানিমেশন। বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? বিজ্ঞাপন তৈরিতে অ্যানিমেশন ব্যবহার করা হয়। মাইক্রোসফট ওয়ার্ডে স্ক্রল বা ফ্ল্যাশ করাকে কি বলা হয়? ইফেক্ট বলা হয়। BSA এর পূর্ণরূপ কি? BSA এর পূর্ণরূপ হচ্ছে বিজনেস সফটওয়্যার এলিয়েন্স। বিজনেস সফটওয়্যার এলিয়েন্স। বাংলাদেশ 71 কি? বাংলাদেশ 71 হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। বাংলাদেশ 71 হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপিং এ কোন সফটওয়্যার ব্যবহৃত হয় না? উত্তর ফ্ল্যাশ। প্রেজেন্টেশন সফটওয়্যার কোনটি? প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে পিকাসা। প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে পিকাসা। কোন সফটওয়্যারে ছবি, গ্রাফ, চার্ট সংযোজন করে আকর্ষণীয় করা যায়? সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে আমরা ছবি, গ্রাফ, চার্ট অ্যাড করতে পারি।
পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশন 5 পৃষ্ঠায় উপস্থাপন করলে পৃষ্ঠাগুলোকে আসলে কি বলা হয়? পৃষ্ঠাগুলোকে হ্যান্ড আউটস বলা হয়। হ্যান্ড আউটস। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার সময় কন্ট্রোল এম চাপলে কোনটি যুক্ত হবে? কন্ট্রোল এম চাপলে স্লাইড যুক্ত হবে। কোন বোতাম চাপলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটা উপস্থাপিত হবে? সেটা হচ্ছে F5। স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনের উইন্ডোতে ফিরতে কিবোর্ডের কোন কি চাপতে হয়? সম্পাদনের মানে এডিট করার উইন্ডোতে যদি ফিরতে চাই কিবোর্ডের কোন বোতামটি চাপতে হবে? উত্তর এসকেপ, ESC। এটাকে সংক্ষেপে বলা হয় ESC। বিজ্ঞান বিষয়ে শিক্ষক কি বলছে এখানে? নিচের উদ্দীপকটি পড়ো এবং 19 নং প্রশ্নের উত্তর দাও। বিজ্ঞান বিষয়ের শিক্ষক সাহেব স্কুলে ল্যাপটপ ব্যবহার করে একটি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ ও ইফেক্ট ব্যবহার করে চমৎকার একটি ক্লাস উপস্থাপন করলেন। শিহাব সাহেব যে সফটওয়্যারটি ব্যবহার করেছে তাতে কি রয়েছে? কারণ সে কি করছে? টেক্সট, ইমেজ, ইফেক্ট ব্যবহার করছে। তাহলে এটা উত্তর হবে কি? অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনকে আকর্ষণীয় করা যায়। শব্দ, ভিডিও ব্যবহার করে শ্রেণী কার্যক্রম দেখানো যায়। এটা হচ্ছে সফটওয়্যারে করা যায়। স্কুলের আয় ব্যয় এটা করা যায় না এখানে, কারণ এখানে যেটার কথা বলছে যে ল্যাপটপ ব্যবহার করে একটি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ, ইফেক্ট ব্যবহার করে ক্লাসটাকে চমৎকার করে তুলছে। সো এখানে তো আয় ব্যয়ের হিসাব আসবে না, তাহলে উত্তর হবে 1, 2। 20 নম্বর, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহার করা হয়? স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহার করা হয়? উত্তর ডিজাইন। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য কি ব্যবহার করতে হয়? উত্তর ইফেক্ট। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করা হয়? ইফেক্ট। ব্লাইন্ডস, ফ্লাই ইন, ডায়মন্ড এগুলো কিসের উদাহরণ? উত্তর স্লাইড ট্রানজিশন। ব্লাইন্ডস, ফ্লাই মানে এগুলো এক একটা প্রকারভেদ। যে কোনো একটা লেখা লিখলাম ওখানে ব্লাইন্ড হয়ে যাবে, তারপর ফ্লাই করে চলে আসবে, ডায়মন্ডের মতো শো করাবে। এগুলো এক একটা স্লাইডের ট্রানজিশন। 23 নম্বর, কাস্টম অ্যানিমেশনের অন্তর্ভুক্ত ট্রানজিশন কোনটি? উত্তর ডায়মন্ড অ্যান্ড ব্লাইন্ডস। তাহলে খ নম্বর উত্তর। লিনিয়ার হবে না, ডায়মন্ড আর ব্লাইন্ডস। 24 নম্বর, ছবি সম্পাদনের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? অ্যাডোবি ফটোশপ। ছবি সম্পাদনের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? অ্যাডোবি ফটোশপ। 25 নম্বর, ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য কোন মেনু ব্যবহার করতে হয়? উত্তর ফাইল ব্যবহার করা হয়। লাস্ট অধ্যায়। অনুবাদকের কাজ হলো সবগুলোকে নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করা, তারপরে এক একটি করে নির্দেশ মেশিন কোডে রূপান্তরিত করা। অনুবাদকের কাজ কি? সবগুলোর নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করা, একটি করে নির্দেশ মেশিন কোডে রূপান্তরিত করা। পাইথন ভাষায় মনিটরে কোনো লেখা প্রদর্শন করার জন্য নিচের কোন ফাংশনটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে প্রিন্ট দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব এবং ক্লোজ করব। পাইথন ভাষায় মনিটরে কোনো লেখা প্রদর্শন করার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়? প্রিন্ট। নিচের কোনটি পাইথন ভাষায় ভেরিয়েবলের সঠিক নাম? সেটা হচ্ছে ন্যাশনাল আইডি। নিচের কোনটি কেন? কারণ এগুলো হচ্ছে আন্ডারস্কোর দিয়ে লেখা হয়। এখানে যদি আমি আরও লিখি তাহলে এই যে আন্ডারস্কোর, এই যে এটাকে বলা হয় আন্ডারস্কোর নিচেরটায়। এখানে যদি আমি তারপর আর লিখতে পারবো। তাহলে নিচের কোনটি পাইথন ভাষায় ভেরিয়েবলের সঠিক নাম? সেটা হচ্ছে ন্যাশনাল আইডি। অর্থাৎ পুরোটাকে যতটা ওয়ার্ডে লিখি না কেন একটা আরেকটার সাথে কানেক্ট করে দেবো আন্ডারস্কোর ইউজ করে। তাহলে উত্তর হচ্ছে ন্যাশনাল আইডি। পাইথন ভাষায় y = ইন্টিজার, অর্থাৎ এটাকে সংক্ষেপে বলা হয় ইন্ট। 2.8 হলে প্রিন্ট y এর মান কত হবে? তাহলে পাইথন ভাষায় y = ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, হলে প্রিন্ট y এর মান কত হবে? পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলা হয়? যেগুলোতে দশমিক থাকবে না, যেমন 1, 2, 3 এরকম 4,
5। যদি এরকম থাকে 2.8, এটা হচ্ছে ইন্টিজার না, তাহলে এখানে ইন্টিজার কোনটা? 2। এই যে দশমিকের পরে যেটা আছে এটা ধরবো না আমরা, উত্তর হবে 2। তাহলে পাইথন ভাষায় y ইকুয়াল টু ইন্টিজার 2.8 হলে প্রিন্ট y, অর্থাৎ কোনটা আউটপুট হবে সেটা উত্তর হচ্ছে 2। পাইথন ভাষায় a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 2 হলে y ইকুয়াল টু a পার্সেন্টেজ b। এখানে পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগ, তাহলে এরকম বিষয়টা 2 দেওয়া আছে ইকুয়াল টু, b ইকুয়াল টু দেওয়া আছে 5, তার মানে 2কে যদি ভাগ করি 2 দুগুণে 4, অবশিষ্ট আসতেছে কত? 1। তাহলে এখানে বলছে প্রিন্ট y এর মান কত হবে? উত্তর হবে 1, অর্থাৎ a ভাগ b, মানে 5কে 2 দ্বারা ভাগ করতে হবে, অবশিষ্ট যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। অবশিষ্ট আসছে কত? 1। পাইথন ভাষা এটা গেল। নিচের পাইথন কোডটি লক্ষ্য করো। ফর i দেওয়া আছে, i ইন রেঞ্জ, অর্থাৎ ইনিশিয়াল রেঞ্জ হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। এই যে প্রিন্ট আইসিটি, অর্থাৎ আইসিটিটা আউটপুট দিবে কতবার? 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে, তার মানে এখানে অপশন দেওয়া আছে 1, 3, 5, 6। আচ্ছা, রেঞ্জ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে এখান থেকে মাত্র সে কতবার প্রদর্শিত করবে? 5 বার, অর্থাৎ যে রেঞ্জটা আছে এই বাউন্ডারিটা মিলিয়ে হচ্ছে একটা, যে 2টা, 3টা, 4টা, 5টা, তাহলে অ্যান্সার হবে এখানে 5। এই অধ্যায় থেকে এই কয়েকটাই ইম্পর্টেন্ট ছিল। আশা করছি আজকে হচ্ছে যেগুলো সলভ করছি এগুলো থেকে কমন আসবে ইনশাআল্লাহ। কম্পিউটারে যদি বিপ সাউন্ড হয় তাহলে র্যামের সমস্যা, যদি ডিসপ্লে না আসে তাও র্যামের সমস্যা। 2 অধ্যায় শেষ।